আপনারা দেখছেন আজ তাক বাংলার এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং বিজেপি সাংস্কৃতিক সেলের কনভেনার। রুদ্রদা, প্রথমেই আমি বলবো যে মুর্শিদাবাদের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে একেবারে সরাসরি তোমার কাছে যাব। ফিরাদ হাকিম বলছে বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু আমরা দেখলাম যে কিভাবে হিন্দুরা ঘর ছাড়া তারা ইতিমধ্যেই আশ্রয়স্থলে স্থান নিয়েছে। কি বলবে আজকে নববর্ষের দিনে? দেখুন, সবাইকেই প্রথমে নববর্ষের শুভেচ্ছা। আমাদের যে নববর্ষে যে যাত্রা চলছে, আমরা শুরুতেই বলছি যে যত আধার হোক সমাপন, আলোর পথে বর্ষবরণ। যারা এই অন্ধকার ছড়াচ্ছে, যারা এই সংখ্যাগুরুর দেশে জেহাদি সংখ্যালঘুদের নিজেদের দুর্নীতি ঢাকতে উস্কে দিয়ে জেহাদি শক্তিকে রাস্তায় নামিয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম, তারা তৃণমূলের যে চাকরি দুর্নীতি তার বিরুদ্ধে নজর ঘোরাতে, মিডিয়া নজর ঘোরাতে এই কাণ্ড করেছেন, যা অত্যন্ত ব্যথার। অন্তঃসত্ত্বা মায়েরা 8 দিনের বাচ্চা নিয়ে কাঁখে কোলে করে নিজ দেশে পরবাসী হচ্ছেন স্বাধীনতার পর। আর তৃণমূল প্রাণপণে মিথ্যে কথা বলছেন। ববি হাকিম বলছেন যে এ তো অন্য রাজ্যতে, একটা বাংলাতেই রয়েছে, এক জেলা থেকে অন্য জেলায় গেছে। এই দাওয়াতে ইসলামের নিদান দেওয়া ববি হাকিম, তিনি নিজে ওয়াকফের সম্পত্তি দখল করে বসে রয়েছেন। দিল্লির কেন্দ্রীয় সরকার চেয়েছে যে অসহায় মুসলমানদের জন্য যাতে ওয়াকফের সম্পত্তি খরচ হয়, কোনো লুটেরারা না লুট করেই ববি হাকিম বা আয়াসউদ্দিন ওয়েসিদের মতো। তাই তাদের সর্বনাশ হয়ে গেছে, তাই লোককে ভুল বোঝাতে রাস্তায় নামাচ্ছে, হিন্দু হত্যা হচ্ছে। এ চরম দুর্ভাগ্যের, বলবো এটা যাতে না হয়। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো যে এই যে নববর্ষে বিজেপির এইভাবে একটা শোভাযাত্রা, এটা নিয়ে কি বলবে? দেখুন, বললাম যে যত আধার হোক সমাপন, আলোর পথে বর্ষবরণ। প্রতিবাদ রয়েছে, দুঃখ রয়েছে, হিন্দুদের প্রাণ গেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই নতুন বছরের শপথ আমরা নিচ্ছি যে প্রতিবাদ মনের মধ্যে থাকবে। আর শুভ শক্তির আলোতে এই বাংলা নববর্ষের এই 1 বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গের লুটেরাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যদি না উৎখাত না করা যায়, হিন্দু মুসলিম কোনো মানুষই বাঁচবেন না। ছিলেন রুদ্রনীল ঘোষ, একেবারে একান্তভাবে ছিলেন রুদ্রনীল ঘোষ। ক্যামেরায় অর্ঘ ঘোষের সঙ্গে সুজয় ঘোষ, আজ তাক বাংলা, কলকাতা। আপনারা দেখছেন আজ তাক বাংলার এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং বিজেপি সাংস্কৃতিক সেলের কনভেনার। রুদ্রদা, প্রথমেই আমি বলবো যে মুর্শিদাবাদের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে একেবারে সরাসরি তোমার কাছে যাব। ফিরাদ হাকিম বলছে বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু আমরা দেখলাম যে কিভাবে হিন্দুরা ঘর ছাড়া তারা ইতিমধ্যেই আশ্রয়স্থলে স্থান নিয়েছে। কি বলবে আজকে নববর্ষের দিনে? দেখুন, সবাইকেই প্রথমে নববর্ষের শুভেচ্ছা। আমাদের যে নববর্ষে যে যাত্রা চলছে, আমরা শুরুতেই বলছি যে যত আধার হোক সমাপন, আলোর পথে বর্ষবরণ। যারা এই অন্ধকার ছড়াচ্ছে, যারা এই সংখ্যাগুরুর দেশে জেহাদি সংখ্যালঘুদের নিজেদের দুর্নীতি ঢাকতে উস্কে দিয়ে জেহাদি শক্তিকে রাস্তায় নামিয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম, তারা তৃণমূলের যে চাকরি দুর্নীতি তার বিরুদ্ধে নজর ঘোরাতে, মিডিয়া নজর ঘোরাতে এই কাণ্ড করেছেন, যা অত্যন্ত ব্যথার। অন্তঃসত্ত্বা মায়েরা 8 দিনের বাচ্চা নিয়ে কাঁখে কোলে করে নিজ দেশে পরবাসী হচ্ছেন স্বাধীনতার পর। আর তৃণমূল প্রাণপণে মিথ্যে কথা বলছেন। ববি হাকিম বলছেন যে এ তো অন্য রাজ্যতে, একটা বাংলাতেই রয়েছে, এক জেলা থেকে অন্য জেলায় গেছে। এই দাওয়াতে ইসলামের নিদান দেওয়া ববি হাকিম, তিনি নিজে ওয়াকফের সম্পত্তি দখল করে বসে রয়েছেন। দিল্লির কেন্দ্রীয় সরকার চেয়েছে যে অসহায় মুসলমানদের জন্য যাতে ওয়াকফের সম্পত্তি খরচ হয়, কোনো লুটেরারা না লুট করেই ববি হাকিম বা আয়াসউদ্দিন ওয়েসিদের মতো। তাই তাদের সর্বনাশ হয়ে গেছে, তাই লোককে ভুল বোঝাতে রাস্তায় নামাচ্ছে, হিন্দু হত্যা হচ্ছে। এ চরম দুর্ভাগ্যের, বলবো এটা যাতে না হয়। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো যে এই যে নববর্ষে
বিজেপির এইভাবে একটা শোভাযাত্রা, এটা নিয়ে কি বলবে? দেখুন, বললাম যে যত আধার হোক সমাপন, আলোর পথে বর্ষবরণ। প্রতিবাদ রয়েছে, দুঃখ রয়েছে, হিন্দুদের প্রাণ গেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই নতুন বছরের শপথ আমরা নিচ্ছি যে প্রতিবাদ মনের মধ্যে থাকবে, আর শুভ শক্তির আলোতে এই বাংলা নববর্ষের এই 1 বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গের লুটেরাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যদি না উৎখাত না করা যায়, হিন্দু মুসলিম কোনো মানুষই বাঁচবেন না। ছিলেন রুদ্রনীল ঘোষ, একেবারে একান্তভাবে ছিলেন রুদ্রনীল ঘোষ। ক্যামেরায় অর্ঘ্য ঘোষের সঙ্গে সুজয় ঘোষ, আজ তাক বাংলা, কলকাতা। আপনারা দেখছেন আজ তাক বাংলার এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং বিজেপি সাংস্কৃতিক সেলের কনভেনার। রুদ্রদা, প্রথমেই আমি বলবো যে মুর্শিদাবাদের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে একেবারে সরাসরি তোমার কাছে যাব। ফিরাদ হাকিম বলছে বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু আমরা দেখলাম যে কিভাবে হিন্দুরা ঘর ছাড়া তারা ইতিমধ্যেই আশ্রয়স্থলে স্থান নিয়েছে। কি বলবে আজকে নববর্ষের দিনে? দেখুন, সবাইকেই প্রথমে নববর্ষের শুভেচ্ছা। আমাদের যে নববর্ষে যে যাত্রা চলছে, আমরা শুরুতেই বলছি যে যত আধার হোক সমাপন, আলোর পথে বর্ষবরণ। যারা এই অন্ধকার ছড়াচ্ছে, যারা এই সংখ্যাগুরুর দেশে জেহাদি সংখ্যালঘুদের নিজেদের দুর্নীতি ঢাকতে উস্কে দিয়ে জেহাদি শক্তিকে রাস্তায় নামিয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম, তারা তৃণমূলের যে চাকরি দুর্নীতি তার বিরুদ্ধে নজর ঘোরাতে, মিডিয়া নজর ঘোরাতে এই কাণ্ড করেছেন, যা অত্যন্ত ব্যথার। অন্তঃসত্ত্বা মায়েরা 8 দিনের বাচ্চা নিয়ে কাঁখে কোলে করে নিজ দেশে পরবাসী হচ্ছেন স্বাধীনতার পর, আর তৃণমূল প্রাণপণে মিথ্যে কথা বলছেন। ববি হাকিম বলছেন যে এ তো অন্য রাজ্যতে, একটা বাংলাতেই রয়েছে, এক জেলা থেকে অন্য জেলায় গেছে। এই দাওয়াতে ইসলামের নিদান দেওয়া ববি হাকিম, তিনি নিজে ওয়াকফের সম্পত্তি দখল করে বসে রয়েছেন। দিল্লির কেন্দ্রীয় সরকার চেয়েছে যে অসহায় মুসলমানদের জন্য যাতে ওয়াকফের সম্পত্তি খরচ হয়, কোনো লুটেরারা না লুট করে ববি হাকিম বা আসাদুদ্দিন ওয়েসিদের মতো। তাই তাদের সর্বনাশ হয়ে গেছে, তাই লোককে ভুল বোঝাতে রাস্তায় নামাচ্ছে, হিন্দু হত্যা হচ্ছে। এ চরম দুর্ভাগ্যের, বলবো এটা যাতে না হয়। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করবো যে এই যে নববর্ষে বিজেপির এইভাবে একটা শোভাযাত্রা, এটা নিয়ে কি বলবে? দেখুন, বললাম যে যত আধার হোক সমাপন, আলোর পথে বর্ষবরণ। প্রতিবাদ রয়েছে, দুঃখ রয়েছে, হিন্দুদের প্রাণ গেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই নতুন বছরের শপথ আমরা নিচ্ছি